আমরা সকলেই জানি শ্রী রাধাকৃষ্ণের প্রেম ও তার অসংখ্য বর্ণনা। আমরা জানি শ্রী মুরলীধর তার প্রেমিকাকে ঠিক কতটা ভালোবাসতেন আর তার সাথে কতটা সময় কাটিয়েছেন। আমরা জানি তারা কিভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতেন, গল্প করতেন, খুনসুটি করতেন একে অপরের সাথে। আমরা এও জানি দুজন দুজনের সাথে দেখা না হলেও কিভাবে শ্রী রাধা তার বাঁশির সুরে মোহিত হতেন, কিভাবে একে অপরের জন্য অপেক্ষা করতেন যমুনার পাড়ে, কিভাবে তারা মনে মনে কথা বলতেন, চোখে চোখ রাখতেন, অনুভব করতেন একে অপরকে। তাদের এই প্রেম ছিল অপার, স্বাধীন, এক অমর প্রেমের কাহিনী। তাহলে আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে কিভাবে ভগবান শ্রী বাসুদেব তার সবচেয়ে কাছের প্রিয়াকে ভুলে গেলেন, কিভাবে চলে গেলেন তাকে ছেড়ে। কেন গেলেন সেটা আমরা সকলেই হয়তো জানি উনি তার মামা কংসকে বধ করার জন্য, মা ও বাবাকে উদ্ধার করার জন্য, প্রজাকে ভালো রাখার জন্য গিয়েছিলেন। কিন্তু প্রশ্নটা হলো, প্রভু তার প্রিয়াকে ফেলে চলে গেলেন কিভাবে? কিভাবে মানালেন শ্রী রাধা রানীকে? কি করে মানালেন নিজের মনকে? কি করে পারলেন এই অসাধ্য সাধন করতে? তাই যখন ভগবান তৈরি হয়ে মা যশোদা ও বাবা নন্দলালের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন বৃন্দাবন থেকে মথুরার উদ্দেশ্যে, ঠিক সেই সময় তার প্রেমিকা শ্রী রাধা রানী খবরটি পেয়ে এক নির্জন স্থানে বসে মনের দুঃখে অশ্রু ব্যয় করে চলেছেন, যা থামার নামই নেই। কষ্টে বুক ফেটে চলেছে। তারই মধ্যে কিনা তার প্রিয় কানাই, সে নাকি হাসতে হাসতে চলেছে মথুরার দিকে, একদম রাজার বেশে। এ কেমন প্রেম? এ কিসের ভালোবাসা তাহলে? কি করে একজন সত্যিকারের প্রেমিক তার প্রেমিকাকে এভাবে ছেড়ে চলে যেতে পারে? তা গিরিধারী যখন বুঝতে পারছেন, অন্তর থেকে দেখতে পাচ্ছেন তার প্রিয় রাধা কষ্ট পাচ্ছেন, কাঁদছেন অচরে, ঠিক তখনই তিনি তার সারথীকে বললেন, হে সারথী, রথ থামাও এক্ষুনি, সময় দাও একটু আমায়। আমার প্রিয় রাধিকা যে আজ অশ্রুময়, যেতে দাও আমায় তার কাছে একটিবার, কথা বলতে দাও আমায়। আমার প্রিয় রাধিকাকে এভাবে রেখে যেতে পারবো না আমি। এই বলতে বলতে ভগবান শ্রীকৃষ্ণ ছুটতে ছুটতে গেলেন রাধিকার কাছে। আর দেখছেন কিভাবে তার রাজেশ্বরী কান্নায়, দুঃখে, কষ্টে ভেঙে পড়েছেন আর মনে মনে তাকে দুষছেন। ভগবান অবাক দৃষ্টিতে তাকে দেখছেন। তার এই পরম আত্মীয় প্রেমিকা, সুন্দরী সখা আজ একেবারেই ভেঙে পড়েছেন কৃষ্ণ বিরহে। তার এই রূপ একেবারেই অজানা। এই দৃশ্য দেখে প্রভু তৎক্ষণাৎ বললেন, হে প্রিয়, এই দেখো আমি এসেছি তোমার জন্য। কেঁদো না আর, আমি ছিলাম, আছি আর থাকবো। তোমারই আজীবন আমরণ, তুমিও তাই। জানি দুশ্চ তুমি আমায় আজ করছো আমায় প্রশ্ন, কিন্তু বিশ্বাস করো, প্রতারক আমি নই, বিচ্ছেদ আমি করছি না, বা সে কথা আমি ভাবতেও পারি না। শুধুমাত্র আমার কর্মের উদ্দেশ্যে আমি এগিয়ে চলেছি। আমার নতুন লক্ষ্য হলো সকল প্রকার উদ্ধার
মাতা পিতার মুক্তি, পারিবারিক উত্তরদায়িত্ব, রাজ ধর্ম পালন। শ্রী রাধিকা তখন বলছে, হে দীনবন্ধু, আজ তুমি এসব আমায় বলছো? মনে নেই আমাদের সেই সব দিনগুলো, কত ফেলে আসা মুহূর্তগুলো? কই, তখন তো এই সব কথা আমায় তুমি বলনি আমায় একদিন এভাবে চলে যেতে হবে। কই, বলেছ কখনো? এ কেমন প্রেম সখা? তা যেতে যদি হয় নিয়ে চলো আমায় তোমার সাথে, চলো আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। এবার তো তোমার কোনো অসুবিধা হবার কথা নয়। আর কি, তাই তো, এবার তো নিয়ে যাবে আমায় প্রিয়। এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ কিছু না বলেই সেই রাধিকার থেকে মুখ ফিরিয়ে পিছন ঘুরে দাঁড়ালেন। চোখে তার জল। কিছুক্ষণ কোনো কথা না বলে একদম চুপ করে দাঁড়িয়ে থাকলেন। এই দেখে শ্রী রাধা রাগে দুঃখে বলছেন, হে গোপাল, তুমি যে এত নিষ্ঠুর আমি জানতাম না যে তুমি গিরিরাজের থেকেও শক্ত পাথর। যাক, আমায় তুমি ক্ষমা করে দিও। আমি তোমার সাথে প্রেম করেছি, ভালোবেসেছি তোমায় নিঃস্বার্থ হয়ে, তার প্রায়শ্চিত্ত আজ আমি করছি। এসব শুনে শ্রীকৃষ্ণ শ্রী রাধার দিকে ফিরে তাকালেন। তাকে দেখে শ্রী রাধা অবাক দৃষ্টিতে দেখলেন, আরে এ কি, ইনি তো তিনিই স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রী রাধিকা হয়ে গেছেন। রাধারানী বলছেন, এ কি তোমার লীলা প্রভু? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে রাধিকে, চিন্তা করো না, বিবাহ দুটি মানুষের মধ্যে হয়, এই যে দুই মনের মিলন। কিন্তু বিশ্বাস করো, আমরা তো দুইজন আলাদা নয়, আমরা এক শরীর, এক আত্মা, এক হৃদয়। তা তুমিই বলো, কি করে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি? যে কৃষ্ণ সেই রাধা, আর যে রাধা সেই কৃষ্ণ। আমরা সর্বদাই এক ও অভিন্ন। এইভাবেই শ্রীকৃষ্ণ শ্রী রাধাকে সমস্ত বিষয়টাকে বুঝিয়েছিলেন।